আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আগের ভিডিও আপলোড হওয়ার পরে বাজার্ট অ্যাপ নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছে। তো অ্যাপটা আপনারা অনেকে ডাউনলোড করতে পারছেন না। অ্যাপটা আপনারা আমার টেলিগ্রামে গেলে কিন্তু অ্যাপটা পেয়ে যাবেন। দেখবেন যে এখানে বাজার্ট অ্যাপটা আপনার লেখা আছে, তো অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আর অ্যাপটাতে মূলত কাজগুলো কি সম্পূর্ণ অ্যাপটা রিভিল করার জন্য বলেছিলেন। তো অ্যাপটা সম্পূর্ণ অ্যাপটা বলতে এখানে কিন্তু আপনি অনেকটা পেয়ে যাবেন ক্যানভার মতন। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং এখান থেকে আপনি শুধু তাই নয়, ফটো এডিট করবেন, মানে ম্যাজিক্যাল ফটো এডিট করতে পারবেন, যেটা আমি দেখিয়েছিলাম আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আপনি যে কোনো রকমের যে কোনো কিছু আপনার ফটোতে অ্যাড করতে পারবেন এবং সেটা দেখা যাবে রিয়েলিস্টিক। আর এখানে অনেক প্রজেক্ট পেয়ে যাবেন যেগুলো আপনি শুধু একটু কাস্টমাইজ করে আপনার করে ব্যবহার করতে পারেন। তাছাড়া এখানে কিন্তু আপনি ফটো এডিট করতে পারবেন, এখানে কলেজ ফটো বানাতে পারবেন। আপনার 4টা ফটো একসাথে কিন্তু আপনি একসাথে করে আপনি যে কোনো প্ল্যাটফর্মে এখানে দিতে পারেন। দেখেন এখানে 4টা ফটো আছে, তো 4টা ফটোর মধ্যে এখানে প্লাস আইকনটা ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি এখানে 4টা ফটো সিলেক্ট করে দিতে পারেন এবং আপনার ফটোগুলো পরপর অ্যাড হয়ে যাবে এবং আপনি এগুলোকে ডাউনলোড করে আপনার করে ব্যবহার করতে পারবেন। আমি একটা টেমপ্লেট সিলেক্ট করে নিলাম, আপনারা যে কোনো টেমপ্লেট কিন্তু নিতে পারেন। তো এখানে দেখেন প্রথমেই আমার ফটোটা ডিলিট করে নিয়েছে, তো এখানে আমার ফটো দিতে পারি। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি আমার একটা ফটো দিয়ে দিলাম। তারপরে এখানে কংগ্রেসের জায়গায় আমি অন্য কিছু লিখে দিতে পারি। এখানে লেখার টেক্সট চলে আসছে, এখানে এডিটে আমি ক্লিক করে এখান থেকে কিন্তু আমি লেখাটা চেঞ্জ করে দিতে পারি। এখানে যে কোনো লেখা আমি এখানে লিখে দিতে পারি। দেখেন আমি আরও কিছু অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আপনি নিচেরটাও চেঞ্জ করতে পারেন, এইখানে প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা চেঞ্জ করতে পারেন এবং চাইলে এখান থেকে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন। তো এরকমই অ্যাপটার কাজ। আর আমি আপনাদেরকে সর্বশেষ যে কাজটা দেখি সেটা হচ্ছে আপনার ফটো যদি এডিট করতে চান তাহলে কিভাবে করবেন। প্লাস আইকনে একটা ক্লিক করবেন, তারপরে আপনার গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ধরেন এই ফটোটাই নিয়ে নিলাম। নিয়ে নেওয়া হয়ে গেলে প্রথমে হচ্ছে ডুপ্লিকেট, তো এখানে হচ্ছে ডাবল হয়ে পড়ো, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেখবেন যে এখানে কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেয়। দেখেন সাগরের এখানে কীরকম ছিল, এখন কিন্তু ফটোটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে এবং অনেকটা সুন্দর হয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, যেটা আমরা নর্মালি ম্যানুয়ালি করতে গেলে অনেকটা সময় প্রয়োজন এবং অনেক ঝামেলা। তো আমি ফটোটাকে আগের জায়গায় রেখে দিই এবং এখানে আপনারা লক্ষ্য করবেন অবশ্যই পাগুলা দেখা যাচ্ছিল না, কারণ পাগুলা জলের নিচে ছিল। এখন যদি আমরা রিমুভে দিই তাহলে দেখবেন যে এখানে আমরা চাইলে অনেক অবজেক্ট কিন্তু রিমুভ করতে পারবো। তো আমি আপনাদেরকে করে দেখাই। ধরেন এখানে এই যে একটা জাহাজ দেখা যাচ্ছে, আমি এই জাহাজটাকে রিমুভ করে দেখাচ্ছি। দেখেন খুব ইজিলি কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবং আমি রিস্টোর করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এটা কিন্তু আগের জায়গায় ফিরে আসবে। তো দেখেন যে আগের জায়গায় কিন্তু ফিরে আসছে। তো এরকম কিন্তু এটাতে নর্মাল এডিটের মধ্যে কিন্তু অসাধারণ হয়। আর এটা হচ্ছে ম্যাজিক এডিট। আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আপনি চাইলে এখানে মাউন্টেন সহ অনেক কিছু অ্যাড করতে পারবেন। এখানে চাইলে আপনি তার মাথায় একটা টুপি ক্যাপ দিতে পারবেন। ধরেন আমি এখানে ক্যাপ দিই একটা, দেখেন আমি একটা ক্যাপে দিয়ে দিলাম। এখন দেখেন আরেকটা ক্যাপ। তো এরকম কিন্তু আপনি সুন্দর করে এখানে আপনি যে কোনো কিছু চাইলে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো আমি এটাও করছি না, আমি কোনোটাই করছি না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এখান থেকে ফিল্টার আছে, বিভিন্ন ফিল্টার আছে, যে ফিল্টারগুলো আপনার পছন্দ হয় সেগুলো কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ব্যবহার করতে পারেন, যেগুলো আমার মনে হয় অবশ্যই আপনার। তারপর যখন আপনার সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে তারপর এখানে ইনহ্যান্স দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে আপনি ফটোটাকে ইনহ্যান্স করে নেবেন, অরিজিনাল থেকে কোয়ালিটিটা বাড়িয়ে তারপরে আপনি ফটোটাকে সেভ করে নেবেন। আমি ইনহ্যান্স করেছি। এখন যদি আমি আপনাদেরকে অরিজিনালটা দেখাই কীরকম ছিল, আর ইনহ্যান্স করার পরে দেখেন কীরকম সুন্দর হয়েছে, অনেকটা কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন, তারপর উপরের দিকে দেখেন যে সেভ নামে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করলে আপনার ফটোটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে।